খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য, একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রায় ২৭,০০০ লক্ষ, ভালো করে সংখ্যাটা শুরু, কত জল ছেড়েছে। বর্ষা এলেই বন্যা, সেই পরিস্থিতি আবারও ফিরল পশ্চিমবঙ্গে, ফিরল কেন্দ্র রাজ্য চাপানুতর। বাংলা চিরকালই সাফার করে, তার কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ। নদী, পুকুর, সাগর, আমরা এই জল ভরবার জন্য প্রায় ৫.৫ লক্ষর বেশি পুকুরও কেটেছি ইতিমধ্যে, ৫০০টার উপর চেকড্যামও করেছি। টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক চেকড্যামও অ্যাবজর্ব করেছে, কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। ঝাড়খণ্ডে টানা বৃষ্টি, দামোদরের বিপুল পরিমাণ জল দুর্গাপুর ব্যারেজ হয়ে ঢুকছে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে, যার জেরে প্লাবিত খানাকুল, আরামবাগ, উদয়নারায়ণপুরের মতো এলাকা। পাঞ্চেত, মাইথনে যেভাবে জলস্তর বাড়ছে তাতে আশঙ্কা আরও তীব্র হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং বিদ্যুৎ উৎপাদন, এই পরিকল্পনা করেই বিহার পশ্চিমবঙ্গের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ১৯৪৮ সালে তৈরি হয় দামোদর ভ্যালি কর্পোরেশন। ১৯৬৪ সালে খাল এবং সেচ ব্যবস্থা পুরোপুরিভাবে হস্তান্তরিত হয়, দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারকে। বর্ধমানের দুর্গাপুরে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপিত। ১৯,৫৪৭ বর্গমিটার জলাভূমি নিয়ে বিস্তীর্ণ, সর্বোচ্চ ৫,৫০,০০০ কিউসেক জল ছাড়ার ক্ষমতা রয়েছে ডিভিসির। রাজ্যের সেচ দপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ৩৭,৬৬০ বর্গ কিলোমিটার জায়গা বন্যাপ্রবণ। এর বাইরে ১১১টি ব্লকেও আশঙ্কা থাকে প্লাবনের। ১৯৬০ থেকে ২০০০, এই ৪ দশকের সমীক্ষা কি বলছে? বলছে মাত্র ৫ বার পশ্চিমবঙ্গ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেয়েছে। ৪ বার বন্যায় ২০,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ১,০০০ থেকে ১০,০০০ বর্গমিটার পর্যন্ত এলাকা তছনছ হয়ে গিয়েছে কম করে ১০ বার। উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের শিরায় উপশিরায় রয়েছে নদী। সিকিম, ভুটান থেকে পশ্চিমবঙ্গে ঢুকে বাংলাদেশে চলে গিয়েছে তিস্তা, তোরসা, জলঢাকা। মালদাহের ওপর দিয়ে বইছে গঙ্গা, সঙ্গে রয়েছে মহানন্দাও। ১১ রাজ্যের বন্যার জলে গঙ্গায় প্লাবন হলে বানভাসী হয় উত্তরবঙ্গের এই জেলা। ভাগীরথী, হুগলি নদীর কারণে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। ১৯৫৪ সালের পর রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবেলায় একাধিক কমিটি তৈরি হয়েছে। বহু বাঁধ নির্মাণ করে কিছুটা হলেও সামাল দেওয়া গিয়েছে পরিস্থিতি, তবে পুরোপুরি সমস্যার সমাধান এখনো হয়নি।